ব্যাপার হলো যে আমি যাচ্ছি আমার ভাতিজার বাড়িতে, সেই হচ্ছে আজকে মাংস, বলতে মাংস না, এটা হলো মাংসর চামড়া, মানে কি বলতো পোলট্রির চামড়া নিয়ে এসেছে। সেই চামড়াটা আমরা এখন বিন্দাস রান্না করব, কেমন একদম কষা কষা করেই। কারণ হলো আমরা যাব এটা নিয়ে খেতে। ব্যাপার হলো ওটা কি খেতে যাবো সেটা বলা যাবে না। ব্যাপার হলো আমি এখন আলুটা ভেজে নিচ্ছি, আলু ভাজার পরে আলুটা ভাজিয়ে উঠিয়ে নেব, উঠিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। গোটা গোটা রসুন না দিলে আর কি মজা লাগে খেতে, সেই হলো আমরা দিয়ে দেবো রসুন। রসুন দেওয়ার পরে আগে আমি চামড়াটা ভেজে নেব, কারণ চামড়া থেকে যে তেলটা বেরিয়ে ওটা কিন্তু দারুণ লেগে খেতে। তারপর হালকা করে হলুদ, হালকা করে লবণ সব কিছু দেওয়ার পর আরামসে একটু করে কষিয়ে নেবো। আর আমরা এটা নিয়ে একটু যাবো একটু খেতে। বুঝতেই পারছো আমাদের যেটা খেতে ও সেটা হলো একদম, আরে যাবো তো খেতে, তার আগে তো আগে টমেটো দিদি আগে মাংসটা তো রান্না, খালি খাওয়া 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 খাওয়া। সালা আমার ভাতিজাটা যে কি চিকে বলে, খালি সবসময় বলে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, আগে মশলাটা তো দিই। আরে ইয়ার এখন দিয়ে দিলাম আমরা লঙ্কার গুঁড়া। লঙ্কা গুঁড়া দেওয়ার পরে সুন্দর করে রান্না করে টমেটো তো দিয়েছি, আগে টকটক না হলে ভালো লাগবে, আর টকটক না হলে বেশি নেশা হলে তো আবার তো টকটক তো লাগবেই কিনা, লেবু খাতে জন্য খালি এদিক ওদিক দৌড়ে বেরোবে। তার আগে আমরা সুন্দর করে এটা করার পর আমি আর ভাতিজা দুজন মিলে যে রান্না করছি না, রান্না করে কেউ আর কি বলবে এগুলো কথা। দেখ আমি আর ভাতিজা আবার বলছে আমার ঝাল লাগবে, সে লঙ্কা দেওয়ার চেষ্টা করছিল, আমি তো দিলাম দুই একটা, বেশি দিনই। এখন একটু হালকা করে জল দিয়ে একটু খালি ফুটিয়ে নিচ্ছি, কারণ মেন কথা সিদ্ধ না হলে ঠ্যাংগুলো আর রসুনগুলো তখন তো আমাকে ভাতিজা নিজে বলবে যে ভাই তোর তো সিদ্ধই হয়নি। যাই হোক আমাদের রান্না কমপ্লিট, আমরা সুন্দর করে রান্না করবার টিফিনের মধ্যে ভরে নিচ্ছি। ভরার পর আমরা এখন বেরোবো কোথায় সেটা তো তোমাদের বুঝতেই পারছো। আমার ভাতিজা তো রেডি, সোয়েটার পরে নিল, ঠান্ডার দিন তো পড়তেই হবে। আর টিফিন নেওয়ার পর চলিয়ে স্যার চলিয়ে আমরা যাচ্ছি কোথায় কোথায় रोम रोम भाइयों सिस्टम पार देंगे। কারভাটা ভালোবাসা দিতে হচ্ছে আমাদের সুন্দর একটা বাইক, যেটার নাম হলো প্লাটিনা, আমার বাঘের বাচ্চা। আমরা দুইজনা ওই যাচ্ছি কারভাটা। চলো যাই, দেখা যাক কত দূর যাওয়া যায়। আর তোমরা কি জানো আমরা যাচ্ছি কোথায়? আমার বাড়ি থেকে তুমি কমসে কম মিনিমাম 3-4 কিলোমিটার আমরা যাচ্ছি মামুর বাড়ি। সেটা হলো একটা সেই জায়গা, সেখানে গিয়ে আমরা নিয়ে নিলাম গোল্ডেন রাইস, যেটা খেলে আমাদের সবার মনটা হয়ে যায় ফাইন। যাই হোক একদম ঝাকাস। তো ব্যাপার হলো নেওয়া হয়ে গেছে, এবার ব্যাপার হলো যে আমাদের জন্য একটা থাল চলে এসেছে, সেটার মধ্যে এখন বর্তমানে আমার ভাতিজা ঢালছে একদম গোল্ডেন রাইস, তার সাথে মাজা মিক্স, তার সাথে এখন হলো কষা কষা মাংস, যেটা ঢালবে থালের মধ্যে। এই তো থালের মধ্যে ঢালা হয়ে গেছে, এবার ভাতিজা আমার এখন দেখবে, দেখার পর বলবে যে কেমন লাগে কষা কষা মাংসটা খেয়ে। তার আগে মাংস খাওয়ার আগে তো দেখতে হবে যে আমাদের যেটা গোল্ডেন রাইসটা খেয়ে কেমন লাগে। আমার ভাতিজা রিভিউটা দিবে, দেখা যাক কেমন লাগে। রিভিউ তো দারুণ হলো, এবার আমার ভাতিজা দিবে রিভিউ। একটু মাংসটা খেয়ে দেবো কেমন ঝাল না মিষ্টি না টক। ভাতিজা আমার গান ফাটা ভালোবাসা, এবার দেওয়া যাক কেমন একটা শখ। ঝাক্কাস ঝাক্কাস ঝাক্কাস।